কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা সুদী কারবারের সাথে জড়িত ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, হে আমার বান্দারা, তোমরা যারা দুনিয়াতে সুদ খেয়েছ, তোমরা যারা সুদ দিয়েছ, তোমরা যারা সুদ নিয়েছ, তোমরা যারা সুদী কারবারের সাক্ষী ছিলে, তোমরা যারা সুদী কারবার লেখাপড়া করেছ, এই চার ব্যক্তির বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি। এখন তোমরা আসো আমি রবের সাথে, আমি আল্লাহর সাথে যুদ্ধ করো। নাউযুবিল্লাহ। উপায় আছে কোন উপায় আছে? কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা ডাকবেন, হে বান্দা, আমি তো নিষেধ করেছি কিন্তু তুমি তোমার সুদে কারবার চালিয়ে গেছো। আমি তোমাকে পরিষ্কার ঘোষণা দিয়ে রেখেছিলাম, তুমি যদি সুদে কারবার আরো চালিয়ে দাও তাহলে আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো। তো সুতরাং আজকে তো তুমি আমার সামনে, এবার আসো আমার সাথে যুদ্ধ করো। অস্তিত্ব আছে? কোন অস্তিত্ব নাই, কোন অস্তিত্ব নাই। সম্মানিত হাজরিন, হাদিস শরীফ আসছে যে যে ব্যক্তি সুদী কারবারের সাথে জড়িত, সে যদি কিয়ামতের আগে মারা যায়, শুনেন ভালো করে শুনেন, সে যদি কিয়ামতের আগে মারা যায়, কিয়ামত সংঘটিত হওয়ার আগে যদি মারা যায়, তাহলে সে কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে। কিসের নদীতে? রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে। চিন্তা করে দেখেন তো একটু, রক্তের নদীতে সাঁতার কাটা এত সম্ভব? এটা মোটেও সম্ভব না। সম্মানিত হাজরিন, সুদ ছেড়ে দিতে হবে। সুদ একদম জঘন্য। আরো অনেক কিছু তো হারাম আছে, কিন্তু আল্লাহ তাআলা সুদের ব্যাপারে এত জায়গায় এত জঘন্যতম অপরাধ হিসেবে যে তিনি এতবার উল্লেখ করেছেন, অন্য কোন হারামকে এতবার উল্লেখ করেন নাই। আর কোন অপরাধের জন্য আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলেন নাই যে আমি এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো, কিন্তু সুদের ব্যাপারে বলেছেন। কিসের ব্যাপারে বলেছেন? সুদের ব্যাপারে বলেছেন।